বাংলাদেশকে শোষণ করতে চাওয়া পাকিস্তানের রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থার করুণ দশা। ভঙ্গুর অর্থনীতির কারণে ঠিকমতো খাবার পায় না দেশটির বাসিন্দারা। গণমাধ্যমে প্রায়ই খবর আসে ত্রাণ নিতে গিয়ে পদদলিত হয়ে প্রাণ যায় মানুষের। সরকার পরিবর্তনের পরও কোনোভাবে সংকট কাটিয়ে উঠতে পারছে না ইসলামাবাদ। রীতিমতো হিমশিম অবস্থা। অর্থের জন্য বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এবার বাংলাদেশের অর্থনীতি নিয়ে মুখ খুলেছেন তিনি। বলেছেন বাংলাদেশের দিকে তাকালে তিনি লজ্জিত হন। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দ্য হিন্দুস্তান টাইমস। শাহবাজ বলেন, যে সময় বাংলাদেশ পাকিস্তানের অংশ ছিল তখন বলা হতো এই অংশটি পাকিস্তানের বোঝা। কিন্তু ওই বোঝাই এখন অর্থনৈতিক দিক দিয়ে ব্যাপক উন্নতি করেছে। ফলে এখন বাংলাদেশের দিকে তাকালে লজ্জা পান তিনি। কারণ বাংলাদেশ এগিয়ে গেলেও পাকিস্তান অর্থনৈতিকভাবে অনেক পিছিয়ে রয়েছে। পাকিস্তানের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বুধবার একটি মতবিনিময় সভা করেন শাহবাজ শরীফ। ওই সময় তিনি বলেন, 1971 সালের আগে তিনি তরুণ ছিলেন। তখন বাংলাদেশের বিষয়ে নেতিবাচক মন্তব্য করা হতো। ওই বৈঠকে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গেও ব্যবসা বিষয়ক আলোচনা শুরুর তাগিদ দিয়েছেন বলে জানা গেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইমরান খানকে জেলে রেখে পাকিস্তানে জাতীয় পরিষদের নির্বাচন হয়। ওই নির্বাচনে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন শাহবাজ শরীফ। গত কয়েক বছর ধরে পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি নাজুক অবস্থায় রয়েছে। এই পরিস্থিতির পরিবর্তনের জন্য শাহবাজ শরীফের উপর চাপ রয়েছে। তিনি চেষ্টা করছেন ভঙ্গুর অর্থনীতি থেকে কিভাবে টেনে তোলা যায় পাকিস্তানকে। শুধু অর্থনীতি নয়, অনেক কিছুতেই বাংলাদেশের ধারের কাছেও নেই পাকিস্তান। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীনের 50 বছরে বহু এগিয়েছে বাংলাদেশ। বিশ্বের দরবারে পরিণত হয়েছে উন্নয়নের রোল মডেলে। এখন অনেক দেশ উন্নয়নের জন্য বাংলাদেশকে অনুসরণ করে বলেও দাবি করা হয় সরকারের পক্ষ থেকে। বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে পাকিস্তানের রাজনীতিতে বরাবরই উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। এর আগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান পর্যন্ত পাক সেনাবাহিনী নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশের মানুষের উপর 1971-এর মতো নির্যাতন চালাচ্ছে তাদের সেনাবাহিনী। অমিত হাসান রবিন, কালবেলা।